হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের পারমুটেশন গ্রুপ নিয়ে বলবো, যেখানে আমাদের জানতে হবে পারমুটেশন কি। দেখো, যদি আমরা একটা নন এমটি সেট নিই এ নন এমটি, then any bijective function from a to a is called permutation. Bijective means ফাংশনটাকে কি হতে হবে, ওয়ান ওয়ান হতে হবে এবং ওয়ান টু হতে হবে, এবং ডোমেন অ্যান্ড কোডোমেন দুটোই এ হতে হবে, সেম অন ওয়ান এবং অন টু। দেন আমরা কি বলবো, এফ কি, F is a permutation on A. As example দেখো, এ ধরো আমরা নিলাম on 2, দেন আমরা F কত রকম পেতে পারি, F1 যদি আমরা 2 করি এবং F2 on ধরি, তাহলে এটা কি একটা on 1 on 2 ম্যাপ, এটা on 1 ও হচ্ছে এবং on 2 ও হচ্ছে, তাহলে এখানে F কি হয়ে যাচ্ছে, পারমুটেশন on A। আর আরেকটা আমরা কি পেতে পারি, F1 কে যদি আমরা অনে ম্যাপ করি এবং F2 কে যদি 2 এ ম্যাপ করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ফাংশন, এবং এটাও একটা পারমুটেশন হয়ে যাচ্ছে। তো দেখো, কোনো একটা নন এমটি সেট থেকে কোনো একটা নন এমটি সেট যদি নিই, তাহলে সেখানে আমরা কতগুলো পারমুটেশন পেতে পারি, কতগুলো এফ এইরকম আমরা পেতে পারি, আমরা অনেকগুলোই পেতে পারি। এখানে এর কার্ডিনালিটি 2 নিয়েছি, তো এখানে আমরা কতগুলো পেয়েছি, দুটো পেয়েছি। তো যে কালেকশনটা আমরা পাবো পারমুটেশনের, সেই কালেকশনটা কি করে, একটা গ্রুপ ফর্ম করে, এবং গ্রুপ ফর্ম করার জন্য আমাদের একটা বাইনারি অপারেশনের দরকার হবে। তো ধরো এ একটা নন এমটি সেট এবং কালেকশন অফ অল পারমুটেশন অন এ কে আমরা এস এ দিয়ে ডিনোট করছি, অথবা কালেকশন অফ অল বাইজেক্টিভ ফাংশন ফ্রম এ টু এ। এখানে কি কোন এলিমেন্টগুলো থাকবে, সেই সমস্ত এফ যেখানে এফটা কি, বাইজেক্টিভ ম্যাপ ফ্রম এ টু এ। বাইজেক্টিভ মিন্স অন ওয়ান অ্যান্ড অন টু দুটোই হতে হবে। এখানে ওয়ান ওয়ান মানে কি, ওয়ান ওয়ান মানে হচ্ছে দুটো ডোমেনের যে কোনো দুটো পয়েন্টের ইমেজ কখনো সেম হতে পারে না, প্রত্যেকটা পয়েন্টের ইমেজ কি হবে, আলাদা হবে। এবং অন টু মানে কি, অন টু মানে কোডোমেনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, কোডোমেন মিন্স এটার কথা বলা হয়েছে যেখানে ম্যাপ করছে, এবং ডোমেন মিন্স যেখান থেকে আমরা এলিমেন্টগুলো নিচ্ছি। তো কোডোমেনের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, সব এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকতে হবে, অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকতে হবে। দ্যাট ইজ, ডোমেনের মধ্যে একটা যেন আমরা এলিমেন্ট পাই যার ইমেজ ইমেজ কোডোমেনের, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য ডোমেনের মধ্যে যেন একটা এলিমেন্ট পাই যেটা কি কোডোমেনের সেই এলিমেন্টটাতে ম্যাপ করছে। তখন আমরা কি বলবো, যে ফাংশনটা অন টু হয়ে যাবে। তাহলে এই যে কালেকশনটা নিলাম ফ্রম এ টু এর মধ্যে যতগুলো আমরা অন অন অ্যান্ড অন টু ফাংশন পাবো, সেই ফাংশনের কালেকশনটা আমরা নিয়েছি এবং সেটাকে এস এ দিয়ে ডিনোট করেছি, এবং এই এস এটা কি করে, গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অফ ম্যাপ, মানে এটা কি নট দিয়ে ডিনোট করা হয়। এবং এটা এটা হচ্ছে ফাংশনের কম্পোজিশন, যেটা কিভাবে ডিফাইন করা হয়, ধরো এফ ওয়ান একটা ফাংশন এবং f1 একটা ফাংশন এবং f2 একটা ফাংশন, দেন f1 নট f2 এটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, ডোমেন থেকে আমরা যদি একটা এলিমেন্ট x নিই, ডোমেন মিন্স a এর এলিমেন্ট, তাহলে এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে, f1 f2 x, এভাবে ডিফাইন করা হয়েছে কম্পোজিশন অফ ফাংশন। এবং এই অপারেশনের রেসপেক্টে এস এ কি ফর্ম করে, গ্রুপ ফর্ম করে। এবং এই গ্রুপটাকে কি বলা হয়, পারমুটেশন গ্রুপ বলা হয়, বিকজ এটা কি, গ্রুপটা পারমুটেশন গুলোর কালেকশন নিয়ে গ্রুপটা ফর্ম করছে।
এবার দেখো এস এর কার্ডিনালিটি কিরকম হবে, মানে এস এর অর্ডার অথবা এই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আমরা পাবো। ধরো আহ, এর অর্ডার হচ্ছে অথবা এর কার্ডিনালিটি কত, এন, এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে ধরে নিলাম এটা এ, এবং যেহেতু এন সংখ্যক এলিমেন্ট আছে আমি এটাকে 1 2 3 দিয়ে ডিনোট করছি আপ টু এন, এবং কোডোমেনও সেম 1 2 আপ টু এন। তো এস এর মধ্যে প্রতিটা এলিমেন্ট কি হবে, বাইজেক্টিভ ফাংশন ফ্রম এ টু এ। তো এখান থেকে আমরা যতগুলো বাইজেক্টিভ ম্যাপ বের করতে পারবো এস এর কার্ডিনালিটি ততটাই হবে, যতগুলো আমরা বাইজেক্টিভ ফাংশন এখান থেকে বের করতে পারবো। এবার দেখো, তো যদি আমরা ধরো কোন একটা পয়েন্ট কোন একটা এলিমেন্ট নিয়ে আমরা যদি শুরু করি, আমি নিয়েই ধরো শুরু করছি, তো ওয়ান হতে হবে, মানে দুটো এলিমেন্ট কখনোই এক জায়গায় যাবে না, মানে এক জায়গায় ম্যাপ করবে না, এবং কোডোমেনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। এবার এবার দেখো, তো একটা ফাংশন ধরো জি1 থেকে জি2-র মধ্যে ওয়ান মানে কি, জিওনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের একটা করে ইমেজ থাকবে, এবং দুটো পয়েন্টের ইমেজ কখনো সেম হবে না। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে জিওনের কার্ডিনালিটির থেকে জি2-র কার্ডিনালিটি আইদার লেস দ্যান হবে অথবা ইকুয়াল হবে। ইকুয়াল হতে পারে, ইকুয়াল হলে কি হবে, এই এই কেসে চলে আসবে, বিকজ প্রত্যেকের দুদিক সেম, এবং জি2-র কার্ডিনালিটি বেশিও হতে পারে, কিন্তু জিওনের থেকে বেশি হতে হবে। আর জিওনের থেকে যদি কম হয়, ধরো জিওনের মধ্যে আমি তিনটে এলিমেন্ট নিয়ে নিলাম 1 2 3, এবং জি2-র মধ্যে দুটো এলিমেন্ট নিয়ে নিলাম 1 2, তাহলে কি এটা কখনো 1 হতে পারবে? 3-কে আমরা তাহলে কোথায় ম্যাপ করব, 1-কে 1-এ ম্যাপ করলাম, 2-কে 2-এ, তাহলে 3 এর ইমেজ কি হবে, 3 এর ইমেজ পাবো না। তো 3 এর ইমেজ পাওয়ার জন্য জি2-র মধ্যে আর একটা এলিমেন্ট থাকতে হবে অবশ্যই, যেখানে আমরা 3-কে ম্যাপ করব, এবং জি2-র মধ্যে আরো এক্সট্রা এলিমেন্টও থাকতে পারে, বিকজ এটা অনলি 1 বলা হয়েছে, 2-র কথা বলা হয়নি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, জি2-র মধ্যে এলিমেন্ট জি1-এর থেকে বড় হতে হবে অথবা ইকুয়াল হতে পারে, যদি এই ফাংশনটাকে 1 বলা হয়। তাহলে 1 থেকে আমরা এই কন্ডিশনটা পাচ্ছি। এবার যদি বলা হয় যে এফ জি1 থেকে জি2 এটা একটা অনটু ফাংশন, ফাংশন মানে এখানে কি বলতে পারি আমরা, জি1 এর কার্ডিনালিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি2, মানে ইকুয়ালও হতে পারে অথবা জি1 এর কার্ডিনালিটি জি2 থেকে বেশি হতে পারে। এটা কেন হয় দেখো, ধরো জি1 এর আমি দুটো এলিমেন্ট নিলাম এবং জি2-র আমি বেশি নিচ্ছি 1 2 3, যদি এটা মনে করো যে জি2 বেশিও হতে পারে সেই ক্ষেত্রে বলছি, তাহলে দেখো 1-কে একটা পয়েন্টে আমরা ম্যাপ করব, যেহেতু যেহেতু এফ ফাংশনটা 1 2, তো জি2-র প্রতিটা এলিমেন্টের একটা করে প্রিমেজ থাকবে। তো এখানে 1 2 3 আছে, তো তিনটে এলিমেন্টে প্রিমেজ থাকতে হবে, তো 1 এর প্রিমেজ ধরে নিলাম 1, 2 এর প্রিমেজ 1 হতে পারে না, কারণ যদি 1 দুটো জায়গায় একসাথে ম্যাপ করতে পারে না তাহলে এটা ফাংশনই হবে না, বিকজ একটা এলিমেন্ট একটা ইউনিক পয়েন্টেই ম্যাপ করতে পারে, এটা ফাংশনের ডেফিনেশন। তো 2 এর প্রিমেজ কি হতে হবে, 2 হতে হবে। দেন এখান থেকে আমরা 3 এর প্রিমেজ কি পাবো, জিওনের মধ্যে যদি আরও একটা এলিমেন্ট আমরা না দিই, ধরো 3 যদি না অ্যাড করি, অথবা জিওনের মধ্যে যদি 3 এর থেকে কম সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এখানে একটা এলিমেন্ট কি পেয়ে যাচ্ছি, যার কোনো প্রি ইমেজ পাচ্ছে না, কারণ 3 1-এও যেতে পারবে না, 3 2-এও যেতে পারবে না। সেই জন্য যেহেতু এফ অন টু বলা হয়েছে, তো জিওনের অবশ্যই জি2-র এলিমেন্টের সাথে ইকুয়াল হতে হবে অথবা বেশিও হতে পারে। ধরো 4 4 আর একটা এলিমেন্ট আছে, 4-কে আমি 3-তে পাঠিয়ে দেবো,
কারণ এখানে কিন্তু অন টু বলা হয়নি, অন ওয়ান বলা হয়নি, অনলি অন টু বলা হয়েছে, তো দুটো এলিমেন্টের ইমেজ সেম হতে পারে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে জিওনের কার্ডিনালিটি জি2 থেকে বেশি হবে অথবা ইকুয়াল হবে। এটা অন টু কেসের জন্য। তাহলে অন ওয়ান কেসের জন্য আমরা কি পেলাম, এটা পেলাম, এবং অন টু কেসের জন্য এটা পেলাম। এবার যদি বলা হয় এফ জিওন থেকে জি2 একটা অন অন এবং অন টু দুটোই হবে, তো অন ওয়ানের জন্য আমরা এই কন্ডিশনটা পাবো, যেহেতু অন ওয়ান তাহলে আমরা এখান থেকে কি কন্ডিশন পাবো, যে কার্ডিনালিটি অফ জি1 লেস দ্যান ইকুয়াল টু কার্ডিনালিটি অফ জি2, এবং যেহেতু এখানে অন টুও বলা হয়েছে তাহলে সাথে সাথে আমরা এই কন্ডিশনটাও পাবো যে কার্ডিনালিটি অফ জি2 সরি জি1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ জি2। দুটো কন্ডিশন কখন একসাথে হোল্ড করবে, একমাত্র তখনই দুটো কন্ডিশন একসাথে হোল্ড করবে যখন দুটোর কার্ডিনালিটি সেম হবে। ওই জন্য যখন কোনো ফাংশন অন অন ওয়ান টু দুটোই ফলো করে অথবা বাইজেক্টিভ হয় তখন দেখা যায় যে ডোমেনের কার্ডিনালিটি এবং কোডোমেনের কার্ডিনালিটি অলওয়েজ সেম হয়, আদারওয়াইজ এটা কখনোই বাইজেক্টিভ হবে না যদি দুটোর কার্ডিনালিটি সেম না হয়। তো এখানেও দেখো ডোমেন কোডোমেন সেম নেওয়া হয়েছে, দুজনের কার্ডিনালিটি সেম, তো এখানে আমরা বাইজেক্টিভ ফাংশন পাবো এবং কত রকম ভাবে পাবো দেখো। তো অনের একটা ইমেজ থাকবে, অনের কাছে চয়েস কত, অনকে যদি কোনো একটা পয়েন্টে ম্যাপ করা হয় শুরুতে তাহলে অনের কাছে চয়েস এন সংখ্যক চয়েস, এন চয়েস, বিকজ অনকে আমরা অনেও ম্যাপ করতে পারি, অনকে আমরা টুয়েও ম্যাপ করতে পারি, অনকে আমরা এনেও ম্যাপ করতে পারি। তাহলে কতগুলো চয়েস, যতগুলো এর কাছে এলিমেন্ট আছে, মানে কোডোমেনের কাছে, তো কোডোমেনের কাছে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অনের কতগুলো চয়েস আছে, এন চয়েস। নেক্সট আমরা টুয়ে আসবো, অনকে কোনো একটা পয়েন্ট আমরা ম্যাপ করিয়েছি, হয় অনে না হয় টুয়ে, তো যে কোনো একটা পয়েন্টে, তাহলে কোডোমনের কাছে বেঁচে থাকলো কতগুলো পয়েন্ট, n-1 পয়েন্ট, বিকজ অন যেখানে ম্যাপ করেছে, অন যদি অনে ম্যাপ করে তাহলে টু কখনোই অনে ম্যাপ করতে পারবে না, বিকজ যদি দুটো এলিমেন্ট সেম জায়গায় ম্যাপ করে যায় তাহলে ফাংশনটা কি হয়ে যাবে, ফাংশনটা ওয়ান ওয়ান হবে না, কিন্তু এখানে ফাংশনটা কি ওয়ান ওয়ান এবং অন টু। এরকম ফাংশন কতগুলো আমরা পাবো সেটাই আমরা বের করছি, তবেই না আমরা এস এর কার্ডিনালিটি পাবো অথবা অর্ডার। তো অন যেখানে ম্যাপ করছে সেখানে টু ম্যাপ করতে পারবে না, তাহলে অন যেহেতু একটা জায়গাতেই ম্যাপ করবে, তো টু এর কাছে চয়েস কতগুলো, n-1। অন যেখানে ম্যাপ করছে সেটা বাদে বাকি যে n-1 পয়েন্ট পড়ে থাকবে সেই এলিমেন্টে টু ম্যাপ করবে। সিমিলারলি থ্রি এর কাছে কতগুলো চয়েস, n-2, বিকজ অন এবং টু দুটো জায়গায় ম্যাপ করবে এবং ওই দুটো বাদে বাকি পড়ে থাকবে কতগুলো কোডোমেনের এলিমেন্ট, n-2। এইভাবে আমরা যদি দেখি তাহলে এন এর কাছে কতগুলো চয়েস থাকবে, একটাই চয়েস করে থাকবে। তাহলে এখান থেকে কি পাবো, টোটাল কতগুলো পাবো, এখান থেকে টোটাল আমরা অন 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 টু ফাংশন পাবো n ইন্টু n-1, এগুলোকে আমরা যদি মাল্টিপ্লাই করি n-2 আপ টু 1, তো এখানে n ফ্যাক্টোরিয়াল সংখ্যকই আমরা এখানে ফাংশন পাবো, মানে বাইজেক্টিভ ফাংশন পাবো। তাহলে আমরা কি পেলাম, এস এর অর্ডার কত পেলাম, n ফ্যাক্টোরিয়াল ইফ কার্ডিনালিটি অফ এ যদি n হয়। এবার দেখো আমি কি বললাম যে এস এ এই বাইনারি অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, এটা কি কম্পোজিশন অফ ফাংশন, দুটো ফাংশনের কম্পোজিশন। তো এটা গ্রুপ ফর্ম করার জন্য কি হতে হবে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এবার দেখো এফ একটা এস এর মেম্বার এবং জিও এস এর মেম্বার, দ্যাট ইজ এফ এবং জি দুটোই কি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন ফ্রম এ টু এ, এবং এদের যদি কম্পোজ করি তাহলে এই এফ নট জি এটাও কি হয়ে যাবে, অন অনও হবে এবং অন টুও হবে। তো
দুটো ফাংশনের ফাংশন দুটো যদি বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন যে ফাংশনটা হয় সেটাও বাইজেক্টিভ হয়ে যায়, দ্যাট ইজ সেটাও এস এর মধ্যে বিলং করে। তো এখান থেকে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে। ইনভার্সের কথা যদি বলো, কোনো একটা কোনো একটা মেম্বারের জন্য যদি এই এফ যদি বাইজেক্টিভ হয় অথবা অন 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 টু হয়, তাহলে তার ইনভার্সও এক্সিস্ট করে এবং ইনভার্সটাও কি হয়, অন ওয়ান ওয়ান টু হয়ে যায়। দ্যাট ইজ এটাও এস এর মধ্যে বিলং করে। আর আইডেন্টিটি এলিমেন্ট এখানে আমরা কি পাবো, এখানে আইডেন্টিটি এলিমেন্ট পাবো আইডেন্টিটি ম্যাপ, যেখানে আইএক্স ইজ ইকাল টু এক্স ফর অল এক্স বিলংস টু এ, এবং এটাও কি হয় ওয়ান 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 টু দুটোই হয়, তো এটাও এটাও এস এর মেম্বার হয় এবং এটা কি আইডেন্টিটি এলিমেন্ট, এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হয় আইডেন্টিটি ম্যাপটা। তাহলে কি দেখলাম যে কম্পোজিশন অফ ফাংশনের রেসপেক্টে এস এ একটা গ্রুপ ফর্ম করে। এরপর দেখো পারমুটেশন গ্রুপ এস এন কে কিভাবে ডিফাইন করা হয়েছে। কালেকশন অফ ওয়ান 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 টু ফাংশন, যেখানে ডোমেনটা হচ্ছে অন টু আপ টু এন। পার্টিকুলার এই সেটটার ক্ষেত্রে আমরা এই গ্রুপটাকে কি দিয়ে ডিনোট করি, এস এন, যেখানে এ সেটটাকে এইভাবে নেওয়া হয় অন টু আপ টু এন, এবং এই সেট থেকে এই সেটের মধ্যে যতগুলো ওয়ান 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 টু ফাংশন পাওয়া যাবে সেই ফাংশনগুলোর কালেকশনটাকে এই পারমুটেশন গ্রুপ এসএন হয়। তাহলে এখানে আমরা কত এসএন এর কার্ডিনালিটি কত পাবো অথবা অর্ডার, তাহলে এসএন এর অর্ডার কত পাচ্ছি এখানে, অর্ডার অফ এসএন যেটা আমি একটু আগেই দেখালাম এন ফ্যাক্টোরিয়াল, বিকজ এন ফ্যাক্টোরিয়াল সংখ্যকই আমরা বাইজেক্টিভ ম্যাপ পাবো। এবার পার্টিকুলার এস থ্রির ক্ষেত্রে যদি দেখায়, এস থ্রি, এস থ্রি মানে কি, এর এর কার্ডিনালিটি কত, থ্রি, এখানে এন, এখানে যখন আমরা এস এন নিয়েছি তখন আমরা কি নিয়েছি, এই ডোমেন অ্যান্ড কোডোমেন সেটটার যে কার্ডিনালিটি নিয়েছি সেটা এন নিয়েছি, তো এস থ্রির ক্ষেত্রে কি হবে, অন টু থ্রি, অন টু থ্রি, যেখানে ফাংশনটা কি হবে অন ওয়ান ওয়ান টু। তাহলে এখানে কতগুলো আমরা পাবো, থ্রি ফ্যাক্টোরিয়াল, ছটা পাবো। এবং কি কি পাবো এখানে, প্রথমে আমরা কি নিতে পারি, এফ ওয়ানকে আমরা অনে, এফ ওয়ানকে অনে ম্যাপ করতে পারি। দেন এফ টু এর কাছে অপশন কি কি আছে, এফ ওয়ানকে আমরা অনে ম্যাপ করলাম, এটা যদি অন টু থ্রি এবং অন টু থ্রি, অনকে অনে ম্যাপ করলাম, তাহলে টু এর কাছে অপশন কতগুলো আছে, দুটো আছে, আইদার টু এ যাবে অথবা থ্রিতে যাবে, এবং টুকে যদি টুতে ম্যাপ করি তাহলে থ্রি এর কাছে একটাই অপশন পড়ে থাকছে, এফ থ্রি কত হবে, ইকুয়ালস টু থ্রি হবে। তো এটা কি হয়ে গেল, আইডেন্টিটি ম্যাপ হয়ে গেল। 2 নম্বর আমরা কি রকম পেতে পারি, এফ ওয়ানকে অনে পাঠাতে পারি, এফ টুকে থ্রি এ ম্যাপ করতে পারি এবং এফ থ্রিকে টু এ, তো এটাও একটা বাইজেক্টিভ ম্যাপ, তো এটাও এস থ্রির মেম্বার হবে।
3 নম্বর, আর কোনো অপশন পাবো না, F1 কে অনে পাঠালে আমরা এই দুটোই পাচ্ছি। এরপর কি করবে, F1 কে আমরা 2 এ ম্যাপ করব। F1 কে যদি 2 এ ম্যাপ করি তাহলে F2 এর কাছে দুটো অপশন আছে, আইদার অনে যেতে হবে অথবা 3 তে। তো F2 কে আমরা ফার্স্টে অনে ম্যাপ করলাম, তাহলে F3 কোথায় ম্যাপ করবে, 3 তে। 4 নম্বর কি আসবে, F1 ইকুয়ালস টু 2, F2 ইকুয়ালস টু 3 এবং F3 ইকুয়ালস টু 1। 5 নম্বর কি পাবো, F1 equals to 3, F2 equals to 1 and F3 equals to 2. 6, F1 equals to 3, F2 equals to 2 and F3 equals to 1। তাহলে আমরা কতগুলো পেলাম, 6টা পেলাম, আমরা আর পাবো না, এতগুলোই পাবো, এর বাইরে আমরা আর পাবো না, যেখানে আইডেন্টিটি ম্যাপ হচ্ছে ফার্স্টেরটা। এই ম্যাপগুলোকে, এই ফাংশনগুলোকে আমরা অন্যভাবেও লিখতে পারি। ধরো f ইকুয়ালস টু, এভাবেও লেখা যায় কোনো একটা ফাংশন। ধরো আমি এই ফাংশনটাকেই লিখবো, 2 নম্বরটাকে। তো উপরে আমরা কি লিখবো, ডোমেনের এলিমেন্টগুলোকে লিখবো। ডোমেনে কি কি আছে, 1, 2 এবং 3। এইভাবে আমরা কি করব, পরপর ডোমেনের এলিমেন্টগুলোকে লিখবো। এবার নিচে কি থাকবে, যে ডোমেনের এলিমেন্টগুলো যেখানে ম্যাপ করেছে নিচে আমরা সেই পয়েন্টগুলো লিখবো। তো অন কোথায় ম্যাপ করেছে, এখানে F1 ইকুয়ালস টু 1, অন 1 এ ম্যাপ করেছে, তাহলে অনের নিচে আমরা কি লিখবো, অন। F2 ইকুয়ালস টু 3, 2 3 এ ম্যাপ করেছে, তাহলে 2 এর নিচে আমরা কি লিখবো, 3। এবং F3 ইকুয়ালস টু 2, 3 2 এ ম্যাপ করেছে, তাহলে 3 এর নিচে আমরা কি লিখবো, 2। এভাবেও লেখা যায় এক একটা পারমুটেশন গুলোকে। এবং আদারওয়াইজ আর একভাবেও লেখা যায়, আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপর অনের পাশে আমরা সেই পয়েন্টটাকে অ্যাড করব, লিখব যেখানে অন ম্যাপ করেছে। এখানে দেখো অন অনেই ম্যাপ করেছে, যখন অন নিজের সাথেই ম্যাপ করেছে তাহলে এখানে আমরা কি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। তারপর আমাদের কাছে কি পয়েন্ট বাকি আছে, 2 এবং 3, তো আমরা 2 দিয়ে শুরু করছি। তারপর 2 এর পাশে কোন পয়েন্টটা লিখবো, 2 যেখানে ম্যাপ করেছে। এবার এখানে আমরা কি দেখছি, 2 3 এ ম্যাপ করেছে, তো 2 এর পাশে আমরা লিখবো কি, 3। দেন 3 এর পাশে আমরা কি অ্যাড করব, যে 3 যেখানে ম্যাপ করেছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 3 2 এ ম্যাপ করেছে। তো এখানে আমরা কি করব, 3 এর পাশে আবার 2 লিখবো না, যেহেতু আমরা ফার্স্টে 2 লিখেছি। তো এখানে ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই তাহলে 3 এর যেটা ইমেজ হবে সেটা প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা হয়ে যাবে। মানে 2 এখানে 3 এ ম্যাপ করছে এবং 3 এর পর ব্র্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে, মানে 3 একদম ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাতে ম্যাপ করবে সেম সাইকেলের মধ্যে। এটাকে যদি আমরা এভাবে লিখি, এভাবেও লিখতে পারি। উপরে আমরা ডোমেনের পয়েন্টগুলোতে লিখুন এবং এখানে অন 2 এ ম্যাপ করছে, 2 অনে এবং 3 3 তে। তাহলে এখানে কি হবে, প্রথমে আমরা অন দিয়ে শুরু করব। অন কোথায় ম্যাপ করেছে, অন ম্যাপ করেছে 2 এ, তো অনের পরে আমরা 2 লিখবো। এবার 2 কোথায় ম্যাপ করেছে, 2 ম্যাপ করেছে অনে, তো এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব এবং 2 এর ইমেজটা একদম যে প্রথম এলিমেন্টটা থাকবে সেটা হয়ে যাবে। তাহলে অন ম্যাপ করছে 2 এ এবং 2 ম্যাপ করছে অনে। এভাবে একটা সাইকেল তৈরি হবে। এবং 3 এর যদি করি, তো 3 যেহেতু 3 এ ম্যাপ করেছে, তো এটা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবং এটার ক্ষেত্রে যদি লিখি তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারবো, অন কিসে ম্যাপ করেছে, অন অন ম্যাপ করেছে 2 এ, তো অনের পাশে আমরা 2 লিখবো এবং দেখবো যে 2 এর পরে আমরা কোনটা লিখবো, 2 যেখানে ম্যাপ করেছে। তো এখানে দেখছি কি যে 2 3 এ ম্যাপ করেছে, তাহলে এখানে 2 এর পর কি লিখবো, 3। দ্যাট ইজ 2 ম্যাপ করেছে 3 এ, অন ম্যাপ করেছে 2 এ এবং 2 3 এ ম্যাপ করেছে। এরপর কি আসছে, 3 ম্যাপ কোথায় করেছে, অনে। তো এটাকে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তো 3 কোথায় ম্যাপ করবে, একদম যে প্রথম পয়েন্টটা আছে সেই পয়েন্টে ম্যাপ করছে। তো এটা একটা সাইকেল হয়ে গেল। এরকম ভাবে আমরা প্রতিটা, এবং যে পয়েন্টটা নিজেই নিজেকে ম্যাপ করেছে সেখানে এরকম সিঙ্গেলটন হয়ে যাবে, মানে ব্র্যাকেটের মধ্যে জাস্ট ওই পয়েন্টটাকে লিখলে এটা কি ইমপ্লাই করছে, যে ওই পয়েন্টটা নিজেকেই ম্যাপ করেছে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি,
1 1 3 এ ম্যাপ করেছে এবং 3 2 এ ম্যাপ করেছে 2 1 এ, তাহলে ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 3 এ ম্যাপ করেছে এবং 3 1 এ ম্যাপ করেছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, এবং 2 যেহেতু 2 এ ম্যাপ করেছে তো এভাবেই লিখবো। অথবা তুমি যদি যে সেলফ ইমেজ যেটা হয় মানে নিজেই নিজের সাথে ম্যাপ করলে, এটাকে যদি তুমি নাও লেখো, এটা ধরে নেওয়া হয় যে নিজেই নিজেকে ম্যাপ করেছে, তো এটা তুমি লিখতেও পারো অথবা নাও লিখতে পারো। তাহলে আর এটা কি হবে, এটা এভাবেও লিখতে পারো, যেহেতু 1 1 এ ম্যাপ করছে, 2 2 এ 3 3 তে, অথবা অনলি এভাবেও লিখতে পারো। তো এটা এখানে আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এখানে আমরা কতগুলো পেলাম, তাহলে S3 এর মধ্যে আমরা কতগুলো মেম্বার পেলাম, একটা তো আমরা পেলাম আইডেন্টিটি, যেটা এমন ছিল অন, সরি, অন অন 2 3। এরপর আমরা পেয়েছি, কি পেয়েছি, 2 3 অন 2, অথবা এরপর কি পেয়েছি, অন 2 পেয়েছি। এরপর পাশে এইভাবে 3টা লিখতেও পারো, না লিখতে পারো, এটা না লিখলেও আমরা ধরে নেব যে যেটা নেই সেটা নিজেই নিজেকে ম্যাপ করেছে। তারপর আসবে অন 3, তারপর আসবে 2 3, নেক্সট আমরা পেয়েছি অন 2 3 এবং পেয়েছি অন 3 2। এই 6টা মেম্বারই আমরা পেয়েছি S3-তে। এবার দেখো, এখানে দেখো, ধরো অন 2 নিলাম আর দুটো ফাংশন, এগুলো তো এক একটা ফাংশন, এবার দুটো ফাংশনকে এখানে কম্পোজ কিভাবে করব, অন 2 নিলাম এবং অন 3 2 নিলাম, মধ্যে এই সাইনটা না দিয়ে তুমি এভাবেও এভাবেও ওটা লিখে দিতে পারো। তো এটা কি হবে, এবার দেখো, এটা যদি এফ হয় এবং এটা যদি জি হয়, তাহলে এফ নট জি এক্স আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, এফ অফ জি এক্স। তো এক্স এর ভ্যালু আমরা প্রথমে এভাবে নিচ্ছি, ধরো ডোমেনের পয়েন্ট আমরা প্রথমে কি দিয়ে নিলাম, 1 2 3। এবার আমরা দেখব যে এই এফ নট জি, এই ফাংশনটা অনকে কোথায় ম্যাপ করছে, 2 কে কোথায় ম্যাপ করছে এবং 3 কে কোথায় ম্যাপ করছে। তো প্রথমে আমরা দেখব অনের ইমেজ কি হবে, সেই জন্য প্রথমে আমরা এক্স এর ভ্যালু অন নেব। এবার দেখো এফ নট জি অন কত হবে, ইকুয়ালস টু এফ অফ জি অন, ইকুয়ালস টু এফ অফ জি অন কত, জি যেহেতু এটা, জি অন অন জি অন কত, অনকে জি 3 এ ম্যাপ করছে, তো জি অন ইকুয়ালস টু 3, এফ থ্রি, এফ থ্রি মানে যে এফ থ্রিকে কোথায় ম্যাপ করছে, এফ ফাংশনটা কি, এই ফাংশনটা, এই ফাংশনটা 3 কে কোথায় ম্যাপ করছে, 3 তেই ম্যাপ করছে, যেহেতু অন 2 এ ম্যাপ করছে এবং 2 অন এ ম্যাপ করছে, এবং এখানে 3 3 এটা তুমি অ্যাডও করতে পারো, এটা অ্যাড করছো না মানে 3 3 এ ম্যাপ করছে। তো এখানে কি দেখলাম, এফ থ্রি ইকুয়ালস টু 3 হবে, তাহলে কি পেলাম, এফ নট জি অন ইকুয়ালস টু 3, দ্যাট ইজ এই ফাংশনটা অনকে 3 এ ম্যাপ করছে, তাহলে অনের ইমেজ আমরা পেলাম। এবার আমাদের বের করতে হবে 2 এর ইমেজ কি হবে, 3 এর ইমেজ কি হবে। এবার দেখো, তাহলে এবার কি বের করবে, এফ নট জি 2, এফ নট জি 2 মিনস এফ অফ জি 2। এবার জি 2 প্রথমে আমাদের দেখতে হবে জি 2 কি আসবে, জি 2 মিনস জি 2 কে কোথায় ম্যাপ করেছে। এবার এখানে দেখো এটা হচ্ছে জি 2 এর ইমেজ কোনটা, 2 এর ইমেজ হচ্ছে 1, তো জি 2 ইকুয়ালস টু 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এফ অফ 1। দেন আমরা দেখবো এফ 1 কে কোথায় ম্যাপ করেছে, এফ এটা, তাহলে এফ 1 কে 2 এ ম্যাপ করেছে, তাহলে এফ 1 ইকুয়ালস টু 2, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, এফ নট জি 2 ইকুয়ালস টু 2, দ্যাট ইজ এফ নট জি ফাংশনটা 2 কে 2 এ ম্যাপ করেছে। এরপর আমরা কি দেখব, এরপর আমরা এভাবেও বলে দিতে পারি, যেহেতু এফ নট জি একটা বাইজেক্টিভ ফাংশন, তার মানে দুটো পয়েন্টের ইমেজ কখনো সেম জায়গায় যেতে পারে না, যেখানে অন 3 এ চলে গিয়েছে, 2 2 এ ম্যাপ করেছে, তাহলে পড়ে থাকলো কি 3,
তাহলে অবশ্যই অনে ম্যাপ করবে, বিকজ 3 এর ইমেজ কখনোই 2 অথবা 3 হতে পারে না। বিকজ যদি হয়ে যেত তাহলে এফ নট জি কি হতো, 1 1 হতো না। অথবা এটা তোমরা চেকও করে দেখতে পারো, এফ নট জি 3 যদি বের করতে চাও তাহলে এফ অফ জি3, যেখানে জি3 কত, জি3 3 2 এ ম্যাপ করেছে, তাহলে জি3 হচ্ছে 2, তাহলে এফ অফ 2, আর এফ 2 কত 1, বিকজ 2 এখানে কি অনে ম্যাপ করছে। তাহলে দেখলাম যে এফ নট জি 3 কে অনেই ম্যাপ করছে, তো আমরা অনই পেলাম। তো এখানে এফ নট জি ফাংশনটা আমরা কি পেলাম, যদি আমি এটা মুছে দিই, তাহলে এফ নট জি ফাংশনটা আমরা কি পেলাম, যদি আমরা এইভাবে লিখি, অন অন কোথায় ম্যাপ করছে 3 এ, তো অনের পাশে আমরা 3 লিখবো, এবং 3 কোথায় ম্যাপ করছে অনে, তো ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেন এটা 2 2 এ ম্যাপ করছে, তাহলে এটা পেলাম। তাহলে এইভাবে ফাংশনের কম্পোজিশন আমরা করতে পারবো, অথবা ইজিলি যদি তোমরা এটা করতে চাও এভাবে অন টু অন 3 2, তাহলে এভাবে দেখবে যে প্রথমে তোমাদের রাইট সাইডে যে ফাংশনটা আছে শুরু সেখান থেকে করবে, সেখানে দেখবে প্রথমে আমরা অন থেকে শুরু করব, যে অন কোথায় ম্যাপ করছে। এখানে দেখছি কি যে অন 3 এ ম্যাপ করছে, যে অন 3 এ ম্যাপ করছে, দেন আমরা তার আগের ফাংশনে আসবো, আগের ম্যাপে বা আগের সাইকেলে আসবো, এবং সেখানে দেখবো যে 3 কোথায় ম্যাপ করছে। এই সাইকেলে কি দেখতে পাচ্ছি 3 নেই, মানে 3 3 এ ম্যাপ করছে, এরপর আর কিছু নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অন আলটিমেটলি 3 এ ম্যাপ করছে। দেন আমরা দেখবো যে 3 কোথায় ম্যাপ করছে, তো 3 কোথায় ম্যাপ করছে সেটা দেখার জন্য আমরা প্রথমে এই রাইট সাইডের ফার্স্ট যেটা আছে সেখান থেকে শুরু করবো। এখানে কি দেখতে পাচ্ছি 3 2 এ ম্যাপ করছে, দেন আমরা তার আগের সাইকেলে আসবো, আগের সাইকেলে দেখবো যে 2 কোথায় ম্যাপ করছে, যেহেতু 3 2 এ, এখানে দেখবো 2 অনে যাচ্ছে, তো আলটিমেটলি 3 কোথায় যাচ্ছে, অনে যাচ্ছে। 3 যেহেতু অনে যাচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেখো এটাই আমরা পেয়েছি। এবং 2 এর ক্ষেত্রে যদি দেখো, এখানে কি দেখবো ফার্স্টে রাইট হ্যান্ড সাইডে যে সাইকেল সেখান থেকে শুরু করব, তো এখানে কি দেখছি 2 অনে যাচ্ছে, দেন নেক্সট আগের সাইকেলে আসবো যে অন কোথায় যাচ্ছে, তারপর কি দেখছি যে অন 2 এ যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে 2 এ। তো এইভাবেও আমরা দেখতে পারি, যে ইজিলি যদি করতে চাও, অথবা এইভাবেও তুমি বের করতে পারো। তো এইভাবে দুটো দুটো ফাংশনকে আমরা কম্পোজ করছি। এবার দেখো যে এস এন অ্যাবেলিয়ান হয় কিনা। না, এস এন কখনোই অ্যাবেলিয়ান হয় না। এখানে অন টু এবং অন থ্রি টু কম্পোজ করে আমরা অন থ্রি পেলাম। এবার যদি আমরা এটা করে দেখি, অন থ্রি টু অন টু, বিকজ অ্যাবেলিয়ান দেখানোর জন্য কি দেখাতে হয়, এ বি ইকুয়ালস টু বি এ দেখাতে হয়, তাই না? তো এটা কত আসবে যদি আমরা লিখি অন টু থ্রি, এই অন কোথায় ম্যাপ করছে আমরা প্রথমে দেখব। তো ফার্স্টে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, তো অন ম্যাপ করছে 2 এ, দেন 2 এ যাওয়ার পর আমরা তার আগের সাইকেলে চলে আসবো, এবং সেখানে দেখব 2 কোথায় ম্যাপ করছে। তো এখানে কি দেখছি 2 কোথায় ম্যাপ করছে, 2 ম্যাপ করছে অনে, তো আলটিমেটলি অন কোথায় ম্যাপ করছে, অনে, অন অনে। এরপর আমরা দেখব 2 কোথায় ম্যাপ করছে। তো আগে আমরা রাইট হ্যান্ড সাইডের সাইকেল থেকে শুরু করব, 2 ম্যাপ করছে অনে, দেন এখানে দেখবো অন ম্যাপ করছে 3 এ, তো আলটিমেটলি 2 ম্যাপ করছে 3 তে। তো এরপর অটোমেটিক্যালি এটা 2 এ যাবে, বিকজ বাইজেক্টিভ ফাংশন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই এলিমেন্টটা পেলাম, এই ফাংশনটা পেলাম। এবার দেখো এখান ফার্স্টে আমরা কি নিয়েছি, আমরা এটা এটা কি পেয়েছি, অন টু অন থ্রি টু, এটা পেয়েছি অন থ্রি, এবং অন থ্রি টু অন টু এটা কত পেলাম, 2 3। দেখো দুটো নট ইকুয়াল, দুটো ইকুয়াল নয়, তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, এস থ্রি ইজ নন অ্যাবেলিয়ান। এবং এটা আমরা দেখব যে এস এন ফর এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 অলওয়েজ কি হয়, নন অ্যাবেলিয়ান হয়, কমিউটেটিভ হয় না। এবার যদি তুমি এস থ্রির মেম্বারগুলোর অর্ডার বের করতে চাও, তো ফার্স্টে দেখো আমরা এস থ্রি কী কী পেয়েছি সেটা আমরা লিখে নিচ্ছি ফার্স্টে। টিটি অন টু অন থ্রি 2 3
1 3 2 1 2 3, এই 6টা পেয়েছি। তার অর্ডার বের করার জন্য কি করতে হবে, এক একটা এলিমেন্টকে n টাইমস আমাদের অপারেট করতে হবে এবং দেখতে হবে যে কোন n এর জন্য সেটা আইডেন্টিটি এলিমেন্টের সাথে ইকুয়াল হচ্ছে। এবার অন টুর ক্ষেত্রে যদি দেখি, প্রথমে আমরা দুবার অপারেট করব, 2 টাইমস। তাহলে এটা আমরা কি পাবো, ধরো 1 2 3, প্রথমে আমরা কি দেখবো যে অন 2 এ যাচ্ছে এবং 2 অনে ম্যাপ করছে, তার আলটিমেটলি অন কোথায় ম্যাপ করছে, অনে। অথবা তোমরা এইভাবে দেখতে পারো, এখানে এফ হচ্ছে অন টু, যদি শুরুতে অসুবিধা হয় জি অন টু, তাহলে এফ নট জি অন কত হবে, এফ অফ জি অন ইকুয়ালস টু জি অন মিনস 2 এফ টু, আর এফ টু টু টুকে কোথায় ম্যাপ করছে, অনে ম্যাপ করছে এইভাবে, বিকজ সব শেষে যে এলিমেন্টটা থাকে সাইকেলে সেটা প্রথম এলিমেন্টে ম্যাপ করে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এফ ইকুয়ালস টু 1 পেলাম, দ্যাট ইজ এফ নট জি 1 ইকুয়ালস টু 1। সিমিলারলি যদি তোমরা 2 এর ক্ষেত্রে বের করো, এফ নট জি 2 ইকুয়ালস টু এফ অফ জি 2 ইকুয়ালস টু এফ অফ জি 2 কত, জি কি ছিল অন 2, তাহলে জি 2 কত, জি 2 অন, জি 2 অন, তাহলে এফ অন কত, এফ অন ইকুয়ালস টু 2, তাহলে এফ 2, তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি এফ নট জি 2 ইকুয়ালস টু 2, এটা 2 এ ম্যাপ করছে, তো এখান থেকে বুঝতে পারছে 3 3 এ ম্যাপ করবে। তাহলে এটা কি পেলাম আমরা, এটা আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে অন টু কে দুবার অপারেট করার পরে আমরা আইডেন্টিটি পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ অর্ডার অফ অন টু ইকুয়ালস টু 2। সিমিলারলি যদি আমরা দেখি, সিমিলার প্রসেসে তোমরা যদি করে দেখো, তাহলে অর্ডার অফ 1 3 ও 2 আসবে এবং অর্ডার অফ 2 3 ও 2 আসবে। এবার আমাদের কাছে পড়ে আছে 1 2 3 এবং 1 3 2, আর অর্ডার অফ আইডেন্টিটি তো আমরা জানি 1। তাহলে এবার 1 2 3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে আমরা দুবার অপারেট করে দেখি কি আসছে, 1 2 3, প্রথমে আমরা দেখবো যে অন কোথায় ম্যাপ করছে। তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাব। তো প্রথমে আমরা এই সাইকেলে দেখবো যে অন কোথায় ম্যাপ করছে, অন ম্যাপ করছে 2 এ, দেন তার আগের সাইকেলে দেখবো যে 2 কোথায় ম্যাপ করছে। এখানে কি দেখলাম, 1 2 এ ম্যাপ করছে এবং এখানে তারপর এই তার আগের সাইকেলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 কোথায় ম্যাপ করছে, 3 এ। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, অন ম্যাপ করছে 3 এ। দ্যাট ইজ এভাবেই লিখতে পারি, অন 2 এ ম্যাপ করছে, দেন 2 3 তে ম্যাপ করছে। তো আলটিমেটলি অন কোথায় ম্যাপ করছে, 3 এ। নেক্সট আমরা দেখব 2 কোথায় ম্যাপ করছে। ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, 2 ম্যাপ করছে 3 এ। তো প্রথমে আমরা এইভাবে লিখলাম 2 3 এ ম্যাপ করছে। দেন এখানে কি দেখব, 3 ম্যাপ করছে 1 এ। দেন আমরা কি দেখব যে 3 ম্যাপ করছে 1 এ, তাহলে আলটিমেটলি 2 কোথায় ম্যাপ করছে, 1 এ। তোমরা এইভাবেও এফ জি এভাবে নিয়েও করতে পারো, সেম অ্যান্সার আসবে। তো এখান থেকে আমরা কি পাবো, 3 2 এই ম্যাপ করবে, বিকজ এটা তবেই অন 1 হবে। অথবা তোমরা যদি দেখতে চাও, তাহলে ফার্স্টে দেখবো 3 ম্যাপ করছে 1 এ, দেন অন ম্যাপ করছে 2 এ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 3 ম্যাপ করছে 2 এ। তাহলে এটা আমরা কি পাচ্ছি, অন 3 2, বিকজ অন 3 এ ম্যাপ করছে, দেন 3 কোথায় ম্যাপ করছে, 2 এ। তো 3 এর পরে আমরা 2 লিখলাম, দেন 2 অন এ ম্যাপ করছে, তো ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে এটা কি পেলাম, অন 3 2 পেলাম, যেটা নট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে অর্ডার অফ 1 2 3 2 তো হচ্ছে না। এবার দেখো 3বার আমরা কম্পোজ করে দেখব যে আইডেন্টিটি আসছে কিনা। এরপর আর একবার যদি কম্পোজ করি, 1 2 3 1 2 3, ফার্স্টে আমরা কি দেখব, এই জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 3 2, বিকজ আমরা দুটো কম্পোজ করে দেখেছি 1 3 2 এসছে, তাহলে ওই জায়গায় আমরা ওটা লিখতে পারবো। দেন এখান থেকে আমরা কি পাবো, 1 3 এ ম্যাপ করছে
এবং 3 1 এ ম্যাপ করছে, তাহলে 1 1 এ ম্যাপ করছে, 2 1 এ ম্যাপ করছে এবং 1 2 এ ম্যাপ করছে, দ্যাট ইজ 2 2 এ ম্যাপ করছে। এখান থেকে কি 3 2 এ ম্যাপ করছে এবং 2 3 এ ম্যাপ করছে, দ্যাট ইজ 3 3 এ ম্যাপ করছে। এটা আমরা কি পেয়ে গেলাম, আইডেন্টিটি পেয়ে গেলাম, দ্যাট ইজ অর্ডার অফ 1 2 3 ইকুয়ালস টু 3। সিমিলারলি যদি তোমরা করো অর্ডার অফ 1 3 2 তোমরা 3 পাবে। তাহলে এখানে কি পেলাম দেখো, যে এসএন এর যে মেম্বারগুলো আছে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, এই তিনটে এলিমেন্ট কি হচ্ছে অর্ডার 2, এবং এই দুটো এলিমেন্ট কি আসছে অর্ডার 3। এবং এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে এই যে এলিমেন্টটা আছে এর ইনভার্স হবে এটা 1 3 2 ইনভার্স 1 2 3 এবং 1 2 3 ইনভার্স 1 3 2, বিকজ ইনভার্সের অর্ডার অলওয়েজ সেম হয়। এবং এর এই তিনটে এলিমেন্ট যেহেতু অর্ডার 2 এর এলিমেন্ট, এরা সেলফ ইনভার্স, দ্যাট ইজ 1 2 ইনভার্স ইকুয়ালস টু 1 2, 1 3 ইনভার্স ইকুয়ালস টু 1 3 সেলফ ইনভার্স, বিকজ অর্ডার 2 এর এলিমেন্ট সেলফ ইনভার্স হয়। তাহলে S3 এর মধ্যে তিনটে আমরা পেলাম অর্ডার 2 এর এলিমেন্ট এবং দুটো আমরা পেলাম অর্ডার 3 এর এলিমেন্ট, যেখানে আর এখান থেকেও বলতে পারি 1 2 3 এবং 1 3 2 যখন অপারেট করেছে তখন আমরা আইডেন্টিটি পেয়েছি, দ্যাট ইজ আমরা কি বলতে পারি যে 1 2 3 ইনভার্স ইকুয়ালস টু 1 3 2 অথবা 1 3 2 ইনভার্স ইকুয়ালস টু 1 2 3। তোমরা তোমাদের যদি দুটো দুটো ফাংশনকে কম্পোজ করতে অসুবিধা হয় অথবা তোমরা এভাবেও কম্পোজ করতে পারো। ধরো এফ কি নিলাম 1 2 3 এবং জি নিলাম 1 2 3, দ্যাট ইজ এখান থেকে আমরা কি বলতে পারি এফ সম্পর্কে, এফ 1 কে 2 এ ম্যাপ করছে, 1 কে কোথায় ম্যাপ করছে 2 এ, তাহলে 1 এর নিচে আমরা কি লিখবো 2, দেন 2 এর নিচে তার ইমেজ যদি লিখি তাহলে 2 2 কোথায় ম্যাপ করছে 3 এ, তাহলে 2 এর নিচে আমরা কি লিখছি 3, এবং 3 কোথায় ম্যাপ করছে 1 এ, তাহলে 3 এর নিচে আমরা 1, এভাবেও লিখতে পারি আমরা এফ কে। এবং জি কে যদি এইভাবে লিখতে চাই তাহলে 1 2 3 1 ম্যাপ করছে 2 এ, 2 ম্যাপ করছে 1 এ এবং 3 3 এ ম্যাপ করছে, এভাবে আমরা লিখতে পারি। এবার যদি এফ কম্পোজ জি বের করতে চাই, এটা মানে কি, এটা মানে হচ্ছে f1 ইকুয়ালস টু 2, f2 ইকুয়ালস টু 3 এবং f3 ইকুয়ালস টু 1। আর এটা মানে কি g1 ইকুয়ালস টু 2, g2 ইকুয়ালস টু 1 এবং g3 ইকুয়ালস টু 3। এবার যদি f কম্পোজ g বের করতে চাই তাহলে কি রকম হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 3 1, অথবা এটা তোমরা নাও লিখতে পারো, জাস্ট পাশাপাশি লিখে দিতে পারো, সেম মিনিং 2 1 3, এটা এফ এটা জি। তাহলে এখানে আমরা কি দেখব, এফ কম্পোজ জি যদি আমরা 1 বের করতে চাই তাহলে আমরা এখানে প্রথমে আমরা কি দেখব, যে প্রথমে আমরা দেখব জি 1 কে কোথায় ম্যাপ করছে, প্রথমে আমরা জি এর ইমেজ দেখব যে জি 1 কে কোথায় ম্যাপ করছে, দ্যাট ইজ প্রথমে আমরা এই রাইট সাইডে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে দেখব যে জি 1 কে কোথায় ম্যাপ করছে, জি 1 কে ম্যাপ করছে 2 এ, তাহলে এখানে কি পেলাম এফ অফ 2। তারপর কি দেখবো যে জি 1 কে যেখানে ম্যাপ করছে সেই এলিমেন্টটাতে এফ কোথায় ম্যাপ করছে, মানে এফ 2 কে কোথায় ম্যাপ করছে, দেন এখানে কি দেখলাম 1 2 এ ম্যাপ করছে, জি ফাংশন 1 কে 2 এ ম্যাপ করছে, দেন আমরা দেখবো যে এফ ফাংশনটা 2 কে কোথায় ম্যাপ করছে, এখানে কি দেখতে পাচ্ছি এফ ফাংশনটা 2 কে 3 তে ম্যাপ করছে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম 1 2 এ ম্যাপ করছে
যেটা জি ফাংশন ম্যাপ করাচ্ছে। দেন আমরা কি দেখব, এফ টুকে কোথায় ম্যাপ করছে, দেন টু কোথায় ম্যাপ করছে, থ্রিতে, যেটা এফ ফাংশন টুকে থ্রিতে ম্যাপ করছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এফ কম্পোজ জি অন আমরা কি পেলাম, থ্রি পেলাম। তো আলটিমেটলি অন কোথায় ম্যাপ করছে, থ্রি এ ম্যাপ করছে। তাহলে এখানে আমরা কি কিভাবে লিখবো, অন থ্রি, যদি এফ নট জি ফাংশনটার জন্য বলি। দেন সিমিলার প্রসেসে আমরা টু থ্রি এর জন্য দেখব। ফার্স্টে আমরা দেখব যে এই জি ফাংশনটা টুকে কোথায় ম্যাপ করছে, জি ফাংশনটা টুকে কোথায় ম্যাপ করছে, অনে। দেন দেখব এফ ফাংশন অনকে কোথায় ম্যাপ করছে, এফ ফাংশন অনকে কোথায় ম্যাপ করছে, টু এ। তাহলে টু কোথায় ম্যাপ হচ্ছে, টু ম্যাপ হচ্ছে টু এ। সিমিলারলি থ্রি এর জন্য দেখব জি ফাংশন থ্রিকে কোথায় ম্যাপ করছে, থ্রিতে ম্যাপ করছে। দেন দেখব এফ থ্রিকে কোথায় ম্যাপ করছে, অনে। তাহলে আলটিমেটলি থ্রি কিসে ম্যাপ করছে, অনে। তাহলে থ্রি ম্যাপ করছে অনে। এটাই হচ্ছে এফ নট জি ফাংশন। ফার্স্টে আমরা রাইট সাইডটা কেন দেখি যে রাইট সাইডের ফাংশনটা কোথায় ম্যাপ করছে, দেন সেই সেই পয়েন্টটাতে আমরা দেখি যে তার আগের ফাংশনটা কোথায় ম্যাপ করছে। বিকজ এখানে এখানে আমরা কি দেখি, আগে জি ওয়ানের ভ্যালুটা আমরা পুট করি, দেন ওই পয়েন্টে আমরা এফ এর ভ্যালুটা নিই, সেই জন্য এটা এইভাবে হয়। তো তোমরা এভাবেও করতে পারো, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে সেভাবে তোমরা করতে পারো। তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা তত ইজিলি এটা করতে পারবে। ওকে, ঠিক আছে, আজ এই অবধিই রাখছি। এসএন নিয়ে আরো অনেক কিছু আছে, ট্রান্সপোজিশন আছে, এসএন এর এলিমেন্টগুলোকে অর্ডার কীরকম হয়, সাবগ্রুপ কীরকম হয়, এগুলোও আমরা দেখব। তারপর এএন নিয়ে ডিসকাস করব, অল্টারনেটিং গ্রুপ।